আমরা সব বেশি পাবো যদি ভদ্রতার সহিত শেষ পর্যন্ত শোনে। এমন কিছু লোক আসে একটু দেখে বা একটু সামান্য আলোচনা শুনে চলে যায়। এই শ্রোতাগুলোর ওপরে আসলে খুব বেশি খুশি হওয়ার কোনো উপায় নেই। কারণ একটা প্রোগ্রামে আপনি এত দূর থেকে বক্তা নিয়ে আসলেন, যদি মুনাজাত পর্যন্ত নাই থাকেন, কারণ আলোচনা শুরুতেই কয়েকটা মিনিট কথা শুনে কি হয়তোবা আপনি যে আলোচনাগুলো খুঁজতেছেন, শুনতে আগ্রহ, সেই আলোচনাগুলো হয়তোবা বলা যায় না 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে। কথা কয় না কেন? যুবক তোমরা যে আলোচনাগুলো খুঁজতেছো ওগুলো হয়তোবা 1 ঘন্টা 32 মিনিট পরে শুরু হবে। মা বোন যারা আছে তারা টেনশনে পড়ে গেছে যে হুজুরদের সামনে খালি, হুজুরের সামনে পুরুষ মানুষ, এজন্য খালি পুরুষদের ওয়াজ করতেছে। আমাদের মনে হয় ভুলেই গেছে মা বোনদের জন্য হয়তোবা আলোচনা 1 ঘন্টা 45 মিনিট পরে শুরু হবে। এজন্য কখন কোন আলোচনা শুরু হবে আমি নিজেও জানি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটু সময় দেন, ধৈর্য নিয়ে কথাগুলো শোনেন। আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ দুর্নীতি করে দেশের 12টা বাজিয়েছিলেন বিগত বছরে যারা ক্ষমতায় ছিলেন। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের উপরে পাহাড় সমপরিমাণ ঋণের বোঝা চাপিয়ে দেওয়ারা চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কষ্টে আছি, এখন কুল কিনারা খুঁজে পাচ্ছি না। কথা বল না? তারপরে আমাদের বেঁচে থাকতে হবে, আবারও ঘুরে দাঁড়াইতে হবে। কথা বলে ঠিক কিনা? আবারও নতুন করে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হবে। কথা বলে ঠিক কিনা? তবে আজকের ব্রেকিং নিউজ আমরা শুনলাম, আমাদের আপা যিনি বাংলাদেশ থেকে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জমিনে অবস্থান করতেছিলেন, চট করে ঢুকে পড়ার আশা ছিল। এখন আমরা শুনতে পারলাম তিনি নাকি এখন দুবাই অবস্থান করতেছেন শামীম ওসমানের বাসায়। কথা কয় না কেন? তাহলে কিছুটা যেহেতু জুড়ে গেল, মানে যেহেতু আমাদের কাছ থেকে অনেকটা দূরে সরে গেল, তাহলে আর চট করে ঢোকার সুযোগ নেই, আছে কি? তাহলে ভারত থেকে এখন কোথায় চলে গেছে? দুবাই চলে গেছে। ওখানে ভালো থাক, নাকি বলেন? ইবাদত বন্দী করে বাকি জীবন কাটায় দিক, নাকি বলেন? আর ওনারা তো বোঝেনি, কোরআন হাদিস পড়ে ফজরের নামাজ পড়ে জীবন শুরু করতে না। কি মমতাময়ী মা ছিলেন দেশের, নাকি বলেন? আমরা হারিয়ে আফসোস করতেছি। অনেকে কিন্তু এরকম আছে, আফসোস করতেছি। শোনেন, তাদের দ্বারা যারা জুলুমের শিকার হয়েছে তারা হয়েছে খুশি। কথা বলেন না কেন? কিন্তু যার উপরে একটু ফুলের টোকাও পরে না, একটু আসর পরে না, ও মনে মনে বলতেছে না আগেই ভালো ছিল, আগে ভালো ছিল, ব্যাটারে আয়না ঘরে নিয়ে যাওয়া দরকার। যারা বলবে আগেই ভালো ছিল এদেরকে আয়না ঘরে নিয়ে যাওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? এই দেশে বিগত 16 বছরের সবচাইতে নির্যাতন আর জুলুমের শিকার হয়েছে দাড়ি টুপিওয়ালারা, আলেম ওলামারা। কথা বলে ঠিক কিনা? ঘর ছাড়া বাড়ি ছাড়া, অন্ধ চোখে দেখে না, তারপরে মামলার আসামি, কবরে চলে গেছে, তার নামে ভোট দেয়। এক কথা বলে না কেন? চাচার কাছে টাচ মোবাইল নাই, এমনকি বাটমালা মোবাইল নাই, তারপরে ডিজিটাল মামলার আসামি। হায় 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 মুসলমান, কি পরিবেশ ছিল! ফেসবুকে একটা পোস্ট দেওয়ার আগে চিন্তা করা লাগতো। কথা বলে না কেন? আমাদের ভাই আবরাহার ফাহাদ শুধুমাত্র ভারতের বিরুদ্ধে ফেসবুকে একটা পোস্ট করার কারণে পিটিয়ে হত্যা করেছে। কথা বলে ঠিক কিনা? ভুলে গেলে হবে না ইতিহাস। এই জন্য তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন সাবেক প্রধানমন্ত্রী। আমরা যতটুকু মিডিয়ার কল্যাণে সংবাদ পাইলাম, তিনি এখন দুবাই অবস্থান করতেছেন শামীম ওসমানের বাড়িতে। থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আমরা দেখতে চাই আপনি কত দেশ ঘুরতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আহারি, কি ক্ষমতার বড়াই, কি দাম্ভিকতা ছিল! বলে আমরা পালাবো না। কথা বলেন না কেন? শোনেন নাই ডায়লগ? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। ফখরুল সাহেব আবার ঠাকুর গায়ে, যেহেতু দুইজনই মহাসচিব, একজন বিএনপির আর একজন আওয়ামী লীগের, মহব্বত থাকতেই পারে। তো ফখরুল সাহেব আবার ঠাকুর গায়ে এক মিডিয়া সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি আবার বলতেছেন, কই ওবায়দুল কাদের সাহেব, আমি তো ঠাকুর গায়ের বাসায়, আপনি আসেন, মেহমানদারি করাবো। এই যে অবস্থা, ওই ভদ্রলোককে অনেকেই খুঁজতেছে। কথা বলেন ঠিক কিনা?
যে আসলে এই মানুষটা গেল কোথায়, খুব রসিকতা করত, স্মার্ট বাংলাদেশ বলতে গিয়ে মন ভেঙে ফেলে দিত, আর কথায় কথায় বলতো খেলা হবে। তো আসেন, পুরো মাঠ পড়ে আছে, আপনারা নাই কেন? আসেন, খেলা হবে, কথা কোন ঠিক কি না? এই জন্য আমরা বলবো, এদেশের জনগণের প্রতি যারা জুলুম করেছে, এদেশের মানুষকে যারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে, বছরের পর বছর নিরীহ আলেম ওলামাদেরকে যারা জেলখানায় বন্দী করেছে, ওদের বিচার বাংলার জমিনে না হলেও আল্লাহর আদালতে ওরা ছাড় পাবে না। আজ হোক কাল হোক আল্লাহর দরবারে ওদের বিচার হবে। বাংলাদেশে বিচার হবে না, কারণ এদেশের অধিকাংশ মানুষ হয়ে গেছে এখন সুবিধাবাদ জিন্দাবাদ। এক সময় বলতেছে গ্রেফতার হয়েছে, পরে আবার শোনা যাচ্ছে ওই নেতা বিদেশে আছে। এখন গেল কেমনে, কথা কয় না কে? এই জন্য আমরা বলতে চাই, হয়তোবা দুনিয়াতে কোনো না কোনো ভাবে তারা পার পেয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহর আদালতে ওনাদের বিচার করবেন তিনি কি? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইরা, এই জন্য জুলুম করতে নাই, ক্ষমতাকে আমানত মনে করতে হয়, আল্লাহর দেয়া নিয়ামত মনে করে জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে তারা যদি কাজ করে যায়, কখনো তাদের দ্বারা কখনো দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। আর তাদেরকে মানুষ হৃদয় দিয়ে ভালোবাসবে, কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য মানুষ দোয়া করবে, কথা বলে ঠিক কিনা? আর যারা জুলুম করবে, অত্যাচার করবে, তাদের জন্য মানুষ দোয়া না বদদোয়া করে, কথা বলে ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, দল মত নির্বিশেষে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলতে চাই। আপনাদের কি কষ্ট হবে? জোরে বলেন, কষ্ট হবে? অনেকে ভাবতেছেন হুজুর কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবেন। কোরআন হাদিসের আলোকে আমরা বরাবর কথা বলি, এটা অনেকে সহ্য করতে পারে, অনেকে সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করতে গিয়েছিলেন, কাফের বেঈমানরা তাকেও বাধা দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বিশ্বনবীকে তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়েছিল, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়ে গেছিলেন, সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে ছাত্ররা আন্দোলন করতে গিয়ে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, হাজার হাজার রক্তের বিনিময়ে 2024 সালে যে নতুন স্বাধীনতা পেয়েছি, যুগে যুগে ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য যদি আমরা রক্ত দিতে পারি, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। হাত টান টান করে তোলেন, আমি কি হাত নামাতে বলেছি? হাত সোজা করেন, সোজা করেন, সবাই হাত সোজা করেন, লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তুলে রাখেন, টান টান করে তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ ঠাকুরগাঁয়ের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডানে হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা, বলুন আল্লাহু আকবার।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেন না। ছেলেপেলে যারা আসছো স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেছেন, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। হ্যাঁ, ছেলেপেলে মাঠে নামো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই ভাই ফ্যান দিতে গেলে কি? হ্যাঁ, এগুলো আগে কি করো তুমি? ফ্যানটা চালু করে দিলে দেখছো ধুয়ে যাচ্ছে। এই ছেলেপেলে যারা আছো ব্যাগ নিয়ে সবাই মাঠে নামেন, সবাই মাঠে নামেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি।